শরীর সুস্থ রাখার জন্য আমাদের প্রতিদিনের খাবারে সবজির কোনো বিকল্প নেই। তবে অনেকেরই সবজি খাওয়ার প্রতি বেশ অনীহা আছে, বিশেষ করে বাচ্চাদের। সেক্ষেত্রে যদি আমাদের আজকের এগ ভেজিটেবল পাস্তাটি বানিয়ে দেন, তবে শুধু বাচ্চারাই নয়, পরিবারের সবাই এটা খুবই পছন্দ করবে। এমনকি অতিথি আপ্যায়নেও এই আইটেমটি সবার মন জয় করে নেবে। বন্ধুরা, রেড চিলি কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের রেসিপি এগ ভেজিটেবল পাস্তা। তো আজকের রান্নার শুরুতে আমরা একটি পাস্তা সস প্রিপেয়ার করে নিচ্ছি, যা আমরা রান্নার সময় ব্যবহার করব। সসটি তৈরি করার জন্য লাগছে 1/3 কাপের মতো লাইট সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ ভিনেগার, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ ক্রাশ করে নেওয়া শুকনো মরিচ। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমরা পাস্তাগুলো সেদ্ধ করব। একটি প্যানে কিছুটা পানি নিয়ে দিয়ে দিচ্ছি 200 গ্রাম পাস্তা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপের পাস্তা চিপস নিতে পারেন। আমি এখানে মিক্সড শেপের পাস্তা চিপস নিয়েছি। সেদ্ধ হওয়ার পর এগুলো একটার গায়ে যেন আরেকটা লেগে না যায়, সেজন্য দিচ্ছি 1 টেবিল চামচ তেল আর দেব 1 চা চামচ লবণ। পাস্তা সেদ্ধ হয়েছে কিনা তা বোঝার জন্য এরকম একটি টুকরো নিয়ে হালকা প্রেস করে দেখবেন। যদি দেখেন পাস্তা নরম হয়ে গেছে কিন্তু ভেঙে যাচ্ছে না, তাহলে বুঝতে হবে পাস্তাগুলোকে নামিয়ে নেবার এটাই পারফেক্ট সময়। আমার টোটাল 11 মিনিট সময় লেগেছে। পাস্তা যতক্ষণ গরম থাকবে ততক্ষণ কিন্তু এর সেলফ কুকিং প্রসেস চলতে থাকে। তাই এগুলোকে প্যান থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার 1 টেবিল চামচ তেল মাখিয়ে রেখে দিচ্ছি, যেন এগুলো গায়ে গায়ে লেগে না যায়। একটি কড়াইতে কিছুটা তেল গরম করে আমরা 2টা ডিম দিয়ে দিলাম। হালকা একটু লবণ ছড়িয়ে দিচ্ছি। এবার ডিমগুলোকে স্ক্র্যাম্বল করে নেব। স্ক্র্যাম্বল করা হয়ে গেলে অন্য একটি বাটিতে তুলে রাখছি। যেহেতু এখানে বেশ কিছুটা তেল রয়ে গেছে, তাই আর এক্সট্রা তেল দিচ্ছি না, তবে আপনারা প্রয়োজন অনুযায়ী তেল যোগ করতে পারেন। এবার দিয়ে দিব ছোট ছোট কুচি করে নেওয়া 2টা পেঁয়াজ, 8 থেকে 10 কোয়া রসুন এবং প্রায় 2 ইঞ্চি পরিমাণ আদা, আর সাথে স্বাদ অনুযায়ী কিছু কাঁচামরিচ কুচি। ভালোভাবে ভেজে নেবার পর দিচ্ছি 250 গ্রাম গাজর কুচি এবং 250 গ্রাম বরবটি। খেয়াল করুন, আমি বেশ বড় বড় করেই টুকরো করেছি। রেস্টুরেন্টগুলোতে এই ধরনের পাস্তা বা নুডলস রান্নায় সবজিগুলো একটু বড় বড় করেই ব্যবহার করে থাকে। দিচ্ছি কিউব করে কাটা 2টি পাকা টমেটো। অল্প একটু লবণ দিচ্ছি। যেহেতু সয়া সসে অনেকটাই লবণ থাকে, তাই প্রতিটা স্টেপে লবণ দেওয়ার সময় বেশ খেয়াল করে পরিমাণ অনুযায়ী দিতে হবে। এবার একটু হাই হিটে সবজিগুলোকে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। আপনি যদি চুলার হিট কমিয়ে ভাজেন, তাহলে সবজির কালার অনেকটা ফেড হয়ে যাবে আর ক্রাঞ্চিনেসটা চলে যাবে। সবজিগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। এ পর্যায়ে রান্নার শুরুতেই যে সসটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর পাস্তার প্যাকেটের সাথে যে টেস্ট মেকার থাকে সেটাও দিয়ে দেব। একে একে দিচ্ছি 2 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা। এটা সম্পূর্ণই অপশনাল, তবে এটা দিলে বেশ স্পাইসি একটা টেস্ট আসে। স্ক্র্যাম্বল করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে এ পর্যায়ে দিচ্ছি কিউব করে কাটা একটি বড় সাইজের ক্যাপসিকাম। মনে রাখতে হবে, ক্যাপসিকাম খুব সহজেই কিন্তু ওভারকুকড হয়ে যায়, তাই সব ভেজিটেবল কুক হয়ে যাওয়ার পরই কিন্তু আমরা ক্যাপসিকাম অ্যাড করব। ব্যাস, এবার আমরা সেদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মিক্স করে জাস্ট 3 থেকে 4 মিনিট রান্না করব। সবশেষে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে গরম গরম পরিবেশন করব। বন্ধুরা, তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু স্পাইসি এগ ভেজিটেবল পাস্তা। আজকেই ট্রাই করুন এবং কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম অসাধারণ সব রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের আরও মজার মজার রান্নার ভিডিওগুলো ঘুরে আসুন। ভালো থাকবেন সবাই। হ্যাপি কুকিং।